এই খাবারটা আমার মনে হয় সকলেই পছন্দ করবে। সে বুড়ো হোক বা জোয়ান বা বাচ্চা। আমরা তো ভীষণ পছন্দ করবই, এমনকি বাচ্চারাও একবার নয় বারবার চেয়ে চেয়ে খাবে। আর আমরা সবসময় বাড়িতে কিন্তু বাচ্চারা যেটা খেতে পছন্দ করে চেষ্টা করি আজকাল সেই রকম খাবার দাবার বানাতে। এমনকি বাড়ির প্রত্যেকটি মানুষ যে ধরনের খাবার দাবার খেতে পছন্দ করে তাদেরকেও আমরা প্রাধান্য দিই। মানে বাচ্চা থেকে বড় সকলের পছন্দ অপছন্দটা কিন্তু আমরা প্রাধান্য দিই, আর সেই রকমভাবেই আমরা খাবার দাবার বানিয়ে থাকি। আজকে বানাচ্ছি ডিমের পোলাও। এটা ওয়ান পট মিলও কিন্তু আপনারা চাইলে বলতে পারেন। যারা মেসে থাকে তারা অবশ্যই এই ওয়ান পট মিলটা বানিয়ে খেতে পারে, আর ডিম পছন্দ করে না এমন মানুষ তো খুবই কম আছে। যাকে আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। চাল কিন্তু আমি ভিজিয়ে রাখছি না, জলটাকে ঝরিয়ে রেখে দিলাম। আর নিয়েছি এখানে আমি 6টা দেশি মুরগির ডিম। এমন নয় যে দেশি মুরগির ডিমই ব্যবহার করতে হবে, আপনাদের হাতের কাছে যে ডিম থাকবে সেই ডিম দিয়েই আপনারা রান্নাটা করতে পারেন। আমি মুরগির ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম ওই 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, তার সাথে ওই 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি দুটো মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবারে আমি প্রথমেই ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। আর ডিম ভাজবার সময় শুধুমাত্র লবণ দিচ্ছি, কোনো রকম হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। পোলাওটা বেশ একটু সাদা সাদা হবে, ঝরঝরে হবে, তবেই না দেখতে ভালো লাগবে। তবে আপনারা যদি চান হলুদ হলুদ পোলাও খেতে, সেটাও কিন্তু করতে পারেন। তাহলে আপনারা ডিম ভাজবার সময় অল্প একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভাজতে পারেন। আমার ডিমগুলোকে হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 8টা আলুর টুকরো। একটা বড় সাইজের আলুকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু ডিম ভাজবার সময় লবণ ব্যবহার করেছি, তাই আর আলু ভাজবার সময় লবণ দিলাম না, তবে আপনাদের ইচ্ছে হলে অল্প একটু লবণ ব্যবহার করলেও করতে পারেন। আলুর টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকেও তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। দিলাম 2টো ছোট টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, অল্প একটু জয়িত্রী আর একটা তেজপাতা। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবারে হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নেব, মানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটাকে দিয়ে আবারও ভালো করে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি বা হাফ কাপ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। তার সাথে দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা যদি বাড়িতে থাকে তাহলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। আবার পুদিনা পাতারও কিন্তু ব্যবহার করা যেতে পারে, তবে এখন নয়, শেষে। টক দই আর ধনেপাতাটা দিয়ে আবারও হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নিচ্ছি। টক দই কিন্তু কখনোই ফ্রিজের ঠান্ডা ব্যবহার করবে না, নর্মাল টেম্পারেচারে থাকা টক দই কিন্তু ব্যবহার করবেন, তা না হলে টক দই কেটে যাবে। যাই হোক, সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবারে চালটা দিয়ে হাই ফ্লেমে মিনিট 2 সময় ধরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চালটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো, আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। 1.5 কাপ চাল ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে ব্যবহার করব 2.5 কাপ জল। কখনোই আমি 1.5 কাপের জন্য 3 কাপ জল ব্যবহার করি না, 2.5 কাপ জল ব্যবহার করি। তবে আরও কিছু জল এর মধ্যে দেব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ।
আর যদি অন্যান্য জলগুলো না দিই না, তাহলে 3.25 কাপ জল কিন্তু আমি এখানে ব্যবহার করি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ পরিমাণে কেওড়া ওয়াটার আর 2 টেবিল চামচ পরিমাণে রোজ ওয়াটার। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আপনারা চাইলে পরেও দিতে পারেন, তবে আমি ডিমগুলো এই কারণে আগে দিই, সেটা হচ্ছে ডিমের মধ্যেও সুন্দর একটা ফ্লেভার ঢুকে যাবে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 6 মিনিট আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চালটা সেদ্ধ হয়ে গেলে আবারও 3টে চেরা কাঁচা লঙ্কা এই পোলাওয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমাদের ঝরঝরে ডিমের পোলাও কিন্তু তৈরি। কম উপকরণ লাগলো এবং সময়ও কিন্তু খুব কম লাগলো। যদি আপনারা আগে থেকে জোগাড়জান্তি করে রাখেন না, তাহলে এই রান্নাটা হতে কিন্তু একদম সময় বেশি লাগে না। আর যারা মেসে থাকেন বা যারা একা একা নিজেরা রান্নাবান্না করে খান, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। সামান্য একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। দেখুন ডিমের পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। উপকরণও যে খুব বেশি লেগেছে তা কিন্তু একেবারেই নয়। মশলাপাতিও আমি খুব কম ব্যবহার করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবার কিন্তু অনুরোধ রইল। আমি জানি আপনাদের বাড়ির সকলে কিন্তু এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করবে। তাই রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।